हाई फ्रेंड्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माई न्यू ब्लग। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা কলার রেসিপি। তো আমি এই কলাগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই এগুলো কাঁচা কলা। তো তারপরে এইগুলো আমি ভালো করে পিস করে নিচ্ছি। এবার যে যেরকমভাবে পিস করবেন, তো আমি এটা ভালোভাবে পিস করে নিচ্ছি। আর এটা আমি পানি দিয়ে দেবো, কারণ এটাতে আমি ফোটাবো। আর এইদিকে আমি একটু রসুনের পাতাটাই কুচিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। ওইদিকে আমি দেখে নিলাম যে আমার কলাটা ঠিকঠাকভাবে সেদ্ধ হচ্ছে কিনা। তো হ্যাঁ, ওটা অলমোস্ট হয়েই গেছে সেদ্ধ। আর আমি এটা পেঁয়াজটা ভালোভাবে চপ করে নিচ্ছি। আর এদিকে আমি আদা রসুনটা নিয়ে নিচ্ছি, কারণ এগুলো একটু থেতো করতে হবে। তো সেই জন্য আদাটা ছিলে নিচ্ছি এখন। তো এটা আমি ভালোভাবে থেতিয়ে নিচ্ছি। তারপরে কলাগুলো যে আমার হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ, এবার ওটা আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি। খুব গরম ছিল, সেই জন্য আমাকে ছুরিতে করে নিতে হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন কতটা ভাব উঠছে। আমি ভালোভাবে ওগুলো মিক্স করে নিয়েছি। আর আমার কলাটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর আমি এতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তারপর আমি আস্তে আস্তে মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আরেকটা মশলা ছিল পাস্তা মশলা, তারপর লবণ আর একটা ডিম দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে একদম মিক্স করতে হবে খুব সুন্দর করে। তো তারপরে আমি ভুলে গেছিলাম লঙ্কা গুঁড়ি দিতে, তো পরিমাণ মতো আমি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো আমার একটু ব্যাটারটা আর একটু শক্ত করার জন্য আমি আরেকটু বেসন দিয়ে দিলাম। কড়াইয়ে চাপিয়ে দিলাম তেল, আর এখানে পরিমাণ মতো করে আমি ভালোভাবে বড়াগুলো ছেড়ে দিলাম। এবার বড়াটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমি। এদিকে বেশ লাল লাল হয়ে গেছে। তো আমার এদিকে বড়া কমপ্লিট হয়ে গেল। আর খুবই সুন্দর, দারুণ হয়েছিল, ক্রাঞ্চি ক্রিস্পি, খেতে দারুণ লাগছিল। এটা স্ন্যাক্সের জন্য আপনারা অবশ্যই তৈরি করতে পারেন। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখনও অবধি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে দেবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের আমার খুব দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।